কিয়ামতের ময়দানত মানুষ যখন আল্লাহর সামনে আল্লাহর আদালতত দণ্ডায়মান হইব, আল্লাহর সামনে দাঁড়াইব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখের মধ্যে মোহর মারি দিব। আতে মানুষ হলর বিরুদ্ধে আল্লাহর হাসে আতে সাক্ষী দিব। যেই আত অনর ফোয়ারে সব সময় দুনিয়ার মধ্যে আছে, আত ইয়ান দিয়ে যেদিক দিন অন্যায় করিব, ইনর বিরুদ্ধে আতে যখন সাক্ষী দি ফেলাইব, তাহলে বুঝা যাচ্ছে যে আল্লাহ জিব্বার মাধ্যমে কথা হইতে পারে, সেই আল্লাহ আতর মাধ্যমে কথা হওয়ানোর ক্ষমতা রাখে। অজ্ঞ মানুষ যদি মারা যায়, মারা গিয়ে দিবেন গালর ভিতরে আট গলায় দিয়ে জিব্বে এনার শিবন চাই অজ্ঞ শব্দ পারে বলে জিব্বের তো তাহলে কি বোঝা গেল রে? হতা এতদিন জিব্বে হইয়ে দে নাকি জিব্বের মাধ্যমে আল্লাহ হইয়ে দে? তার নইলে জিব্বে আছে হতাকা নেই। আল-লিসানু জিরমুহু সগীর জুরমুহু কবীর। জিব্বে জিয়ে না সিয়েন গঠনের দিক দিয়ে ছোট, কিন্তু অপরাধ করে বেশি বড়। হযরত লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালাম, জিবের নামে কোরআন শরীফত সূরা আছে। ইবে আসিল যে ওগো গোলাম, কিন্তু আল্লাহ ইবেরে এমন মর্যাদাবান বানাইয়ে দে, এই লোকমান হাকিম ইবের নামে কোরআনের সূরা আছে, ইবের উপদেশের হতা আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়ে। সুবহানাল্লাহ। এই লোকমান হাকিমরে বলে মালিক একদিন ডাইরে হতে যা, যেই রোগ্য ছাগল জড়াই, ছাগল ইবের সবচেয়ে দুইয়েন ভালো অংশ আল্লাহ। লোকমান হাকিমে বলে ছাগল জড়াই দিল এবং জিব্বের দুনিয়া নাই। হদিন উগ্র জন্তুর উগ্র প্রাণীর সবচেয়ে ভালো অঙ্গ দিয়ে। আর কিছুদিন পরে আবার হতে আজিয়ার গোসল জড়াই, এই ছাগলিবের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ জিন আছে না, এবার জানি তো জিব্বের দিল। তো মালিকে বুঝাল্লাতে লোকমান তোমার প্রথমবার নির্দেশ দিলাম যে বালাই নানি বললেন, তখন জিব্বের দিল। আবার নির্দেশ দিলাম যে খারাপ কিনানি বললেন, তখন অন্য দর কি খারাপ কি। তো লোকমান হাকিমে হদে হনজ্ঞ প্রাণীর যদি জিনিস বালা হইলে এই দুইয়েন যদি বালা হয় ইয়াতুন বালা আর নাই, এই দুইয়েন খারাপ হইলে ইয়াতুন খারাপ আর নাই। আপনারা আর কে সাম্মাইবেন কা কষ্ট হইবে দিরে কা সাম্মাইছে মানুষ এই দিতে রাখা বইতে রাখা কা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজ্ঞ মানুষের শরীরের যত অঙ্গ আছে সবচাইতে দামি অঙ্গ হইছে জিহ্বা এবং অন্তর যদি বালা হয়। আর অজ্ঞ মানুষের যত অঙ্গ আছে সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ হইছে দুইয়েন, জিহ্বা এবং অন্তর যদি খারাপ হয়। এটালাই জুবানর কন্ট্রোল করন মানে অর্ধেক নিজরে জাহান্নামত বাঁচাই নিল। অর্ধেক জুবানের মাধ্যমে গড়া যায় দি, আঘাত করা যায় দি। এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে প্রকৃত মুসলমান কাকে বলে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, প্রকৃত মুসলমান হইয়ে ওই ব্যক্তি, ও ফুকুরিয়ার মুসলমান হল বালাগরি বুঝিও, আই মুসলমান দাবি করির কিয়র ভিত্তিতে গত বছর কুরবানি 1.5 লাখ টিকা গরু জরাইয়ে তাল্লাই মুসলমান। আই মুসলমান দাবি করির কিয়র ভিত্তিতে, আর বাফ মুসলমান, দাদাও মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। আই মুসলমান দাবি করির কিয়র ভিত্তিতে, আই ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাই। এই ছাড়া আর আপনার আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী পশ্চিম পুকুরিয়া দিন প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই 18তম ইসলামী সম্মেলন
সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ হলরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করি আল্লাহ প্রদত্ত নিয়ামত ইন একখানো অনর্থক বা একটা নিয়ামত অপ্রয়োজনীয় নাই। আল্লাহর সমস্ত নিয়ামত ব্যাগিন বন্দাল্লাই প্রয়োজনীয় এবং বন্দারে আল্লাহ দরখাস্ত করণ ছাড়া খুঁজন ছাড়া আল্লাহ দান করবি। অস্বীকার করা যাইতে না। এই আল্লাহ প্রদত্ত নিয়ামত শুধুমাত্র বন্দার শরীরের ভিতর যদি গবেষণা করা গেলে এই শরীরত আল্লাহ যেদিকে নিয়ামত দান করিব একটা নিয়ামতের শুকর আদায় করি বললাই আজীবন সিজদা ছড়িতে আইলেও আল্লাহর একটা নিয়ামতের শুকর আদায় করা সম্ভব নয়। এদিক নিয়ামত আল্লাহ দান করি। তবে উল্লেখযোগ্য নিয়ামতই দে আল্লাহ মানুষ হলর হতা হয়ে বললে একখান জিব্বে দান করবে। অর্থাৎ দুনিয়ার মধ্যে আল্লাহ জিব্বের মাধ্যমে মানুষ হলর মাতার হতা হওয়া ইয়ানোর অর্থ এন নয় যে জিব্বে হতা হত দে এন নয়, বরং জিব্বের মাধ্যমে হতা হওয়াত দে হনে আতে হতা হয়নি হইব না না এটা নহইব। কোরআন শরীফের সূরা ইয়াসিনে আছে আতে দুনিয়া হতা না হয় দরে দে, কিন্তু এই আতিয়ানো কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে হতা হইব। হজুর আতে কেঙ্গুরি হতা হইব হতিয়ে জিব্বে কেঙ্গুরি হত হদিন আল্লাহ হদ তুইও আল্লাহ হইব দিন এতাল্লাই এই জিব্বে জিয়েন আছে জিবে জিব্বের কন্ট্রোল করি তেরি হদিবে জাহান্নামতুন বাসিবের যেই পদ্ধতি আছে অর্ধেক পদ্ধতি বা অবলম্বন করে ফেলি। জিব্বে ইয়ে এমন মারাত্মক জিনিস ইয়ারও বুটে সেদে ওরে বাপ রে বাপ হতার কোনো বেলু নাই। যার বিয়ে ঘরে যাতুন জেললে মনে হরলে হদ ওয়াদা দিয়া দির কোনো বেলু নাই। হ্যাং করি হদ দেরিয়ে বেগিন হদ কিয়ের মাধ্যমে জিব্বের মাধ্যমে। অথচ কিয়ামতের ময়দানত জিব্বে ইয়েন মুখের মধ্যে আল্লাহ মুহর মারি দিব। জিব্বে আর হতা নহইব, হতা হইব তো হনে আতে, হতা হইব তো ঠেঙে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইনে আল্লাহর দরবারের মধ্যে সাক্ষী দিব। আল্লাহ পাকে বয়ান ফরমার আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানত মানুষ যখন আল্লাহর সামনে আল্লাহর আদালতত দণ্ডায়মান হইব, আল্লাহর সামনে দাঁড়াইব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখের মধ্যে মোহর মারি দিব। আতে মানুষ হলর বিরুদ্ধে আল্লাহর হাসে আতে সাক্ষী দিব। যেই আত অনর ফোয়ারে সব সময় দুনিয়ার মধ্যে আছে
আর ইয়ান দিয়ে যেদিক দিন অন্যায় করিব ইনর বিরুদ্ধে আতে যখন সাক্ষী দি ফিলাইব তইলে বুঝা যাতে যে আল্লাহ জিব্বার মাধ্যমে কথা হইতে পারে সেই আল্লাহ আতর মাধ্যমে কথা হওয়ানোর ক্ষমতা রাখে। অজ্ঞ মানুষ যদি মারা যায়, মারা গিয়ে দিবেন গালর ভিতরে আট গলায় দিয়ে জিব্বে এনার না শিবন চাই অজ্ঞ শব্দ পারিব না জিব্বের তো তাহলে কি বোঝা গেল রে হতা এতদিন জিব্বে হইয়ে দে নাকি জিব্বের মাধ্যমে আল্লাহ হইয়ে দে, তার নইলে জিব্বে আছে হতাকা নেই। আল লিসানু জিরমুহু সগীর জুরমুহু কবীর, জিব্বে জিয়েন আসিয়েন গঠনের দিক দিয়ে শুনো কিন্তু অপরাধ করে বেশি বড়। হযরত লোকমান হাকিম লোকমান আলাইহিস সালাম জিবের নামে কোরআন শরীফত সূরা আছে, ইবে আসিল যে ওগো গোলাম, কিন্তু আল্লাহ ইবেরে এমন মর্যাদাবান বানাইয়ে দে এই লোকমান হাকিম ইবের নামে কোরআনের সূরা আছে, ইবের উপদেশের হতা আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়ে সুবহানাল্লাহ। এই লোকমান হাকিমরে বলে মালিক একদিন ডাইরে হদে যা যেই রোগ্য ছাগল জরাই ছাগল ইবের সবচেয়ে দুইয়েন ভালো অংশ আল্লাহ। লোকমান হাকিমে বলে ছাগল জরাই দিল এবং জিব্বের দুনিয়া নাই হদিন উগ্র জন্তুর উগ্র প্রাণীর সবচেয়ে ভালো অঙ্গই দেয় দুই। আর কিছুদিন পরে আবার হতে আজিয়ার গোসল জরাই এই ছাগলিবের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ জিন আছে না এবার জিব্বের দিল তো মালিকে বুঝাল্লা লোকমান তোমার প্রথমবার নির্দেশ দিলাম যে বালাই নানি বললেন, তখন অন্য জিব্বের দিল আবার নির্দেশ দিলাম যে খারাপ পিনানি বললেন, তখন অন্য কি খারাপ কি। তো লোকমান হাকিমে হদে হনজ্ঞ প্রাণীর যদি জিনিস বালা হইলে এই দুইয়েন যদি বালা হয় ইয়াতুন বালা আর নাই, এই দুইয়েন খারাপ হইলে ইয়াতুন খারাপ আর নাই। আপনারা আর কে সাম মাইবেন কা কষ্ট হইব দিরে কা সাম মাইছে মানুষ এই দিতে রাখা বইতে রাখা কা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজ্ঞ মানুষের শরীরে যত অঙ্গ আছে সবচেয়ে দামি অঙ্গ ইয়ে জিহ্বা এবং অন্তর যদি বালা হয়। আর অজ্ঞ মানুষের যত অঙ্গ আছে সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ ইয়ে দুইয়েন জিহ্বা এবং অন্তর যদি খারাপ হয়। এটালাই জুবানরে কন্ট্রোল করন মানি অর্ধেক নিজরে জাহান্নামত বাঁচাই নিব। অর্ধেক জুবানের মাধ্যমে গড়া যায় দিয়ে আঘাত করা যায় দিয়ে এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে প্রকৃত মুসলমান কাকে বলে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান ওই ব্যক্তি। ও ফুকরিয়ার মুসলমান হল বালাগরি বুঝিও
আই মুসলমান দাবি করি কিয়র ভিত্তিতে গত বছর কুরবানি 1.5 লাখ টিকা গরু জরাইয়ে তাল্লাই মুসলমান। আই মুসলমান দাবি করি কিয়র ভিত্তিতে আর বাপও মুসলমান দাদাও মুসলমান 14 গোষ্ঠী মুসলমান। আই মুসলমান দাবি করি কিয়র ভিত্তিতে আই ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাই। এই ছাড়া আর তো আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলমান হারে হন হতে যার জুবানে জিব্বে হন মানুষের দিলত আঘাত হয়ে দিলে হতা নহয়। আজিয়া সারা দুনিয়াত প্রতিযোগিতা দিয়ে হারে হন টিক দিয়ে হতা হন। বাক স্বাধীনতা বিল দিয়া হচ্ছে না। যারা প্রকৃত মুসলমান মানুষ তো দূরের কথা আল্লাহর প্রাণীর পর্যন্ত কষ্ট না। মৌলানা শিবিলি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, আল্লাহর আশিক, কত বড় আশিক। জেফত মধ্যে সবসময় চকলেট, মৌলানা শিবিলি মিষ্টি চকলেট কেলা রেখে দেয়। ইবেলে রাস্তা বাই আনি যার গই আতিককে যদি ফুয়া হোক বুড়া হোক জোয়ান হোক হনকিয়ার মুখতি যদি আল্লাহর নাম বাইর হয় ইবে বলে দূর যাইয়ের সাথে সাথে চকলেট তো চকলেট হোক না এলাই ইবে রাহা বাই দেবে। ইয়ান দিতে লাগে তা হতে ফল হয় আল্লাহর এত আরোগ্য মূল হয়ে যায় চকলেট হদুন রাহে না যারা তারা জিয়ে দিয়ে চকলেট খাওয়াই দেয় এলে বিকে লাগে শিবিলির তুন ফুসাল্লো আগে হুজুরান এত বড় একজন শেখ, এত বড় একজন ওলিয়ে কামিল, এত বড় একজন বিখ্যাত মুহাদ্দিস, এত বড় একজন আল্লাহর ওলি অন জেফত মধ্যে সব সময় চকলেট রাহন, মাঝে মাঝে ফুয়ারে মাঝে মাঝে বুড়ারে চকলেট খাবন। মানুষে আর হয় দাঁড়াতুন শরম লাগে আর সারি দিছে ভনতুন ফুসাল্লোর কি কারণ? শিবিলি রহমতুল্লাহ আলাইহি তুন আল্লাহর প্রতি এমন মোহাব্বত আছিল দে মৌলানা শিবিলি হতে আই যদি আর জীবদ্দশায় খন মানুষের জুবান দি মুখ দি আল্লাহর নাম উচ্চারণ দে দেহি আই তখন বরদাস্ত করিত না পারি। আর মাহবুবর নাম যার মুখ দি উচ্চারণ ইয়ে ইবারে কে মিষ্টি মুখ করে মোহাব্বতর হক আদায় করে দে সুবহানাল্লাহ। এত বড় একজন আল্লাহর মানুষ হলে ফল মনে করি অনেক সময় বেড়ে ফাত্তর মৃত্যু। শিবিলি রহমতুল্লাহ পৃথিবীর যত জীবনী গ্রন্থ বাইরে টপ লেভেলের জীবনী গ্রন্থ হায়াতে শিবিলি মৌলানা শিবিলি রহমতুল্লাহ আলাই এবার এত বড় একজন আল্লাহর ওলি মানুষ হল এবারে পাগল মনে করি ফাত্তর নিক্ষেপ করত, শরীর কত বিক্ষত হয়ে যেত, রক্তাক্ত হয়ে যেত। কিন্তু এক সময় দেখা গিয়ে যে শিবিলি রহমতুল্লাহ আলাইরে মানুষ হলে পাগল মনে করি এমন ভাবে ফাত্তর নিক্ষেপ করে গিয়ে শিবিলি রহমতুল্লাহ আলাই জমিনত ফরিয়ে বিষ গিয়ে শরীরের তুন রক্ত বাইর, কিন্তু রক্ত বাইর তাসা সমস্ত রক্ত বেগিন জমিনের মধ্যে ফরিয়ে রে লফজ আল্লাহর আকার ধারণ করে ফেলে সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর দোয়ানা কেন যাইরে বলে 1 কেজি চল কিননি শিবিলি কি চল চলুন গরত লই যাইরে দেহাত দেড় ফিয়ার গো চল ফিয়ারা না তাহানো তারা গ্যাঙ্গর কি ফিয়ারে ফেলা দিয়ে। কিন্তু মৌলানা শিবিলি রহমতুল্লাহ আলাইহি বলে ফিয়ারাইবে দেখানোর সাথে সাথে একটা নরম মিক্কা হল লই ফিয়ারাইবে খরত লই এঙ্গুরি লইয়ের দেনে ভার ভান এঙ্গুরি নো মরে ভান আবার দেইয়ে সেকেন্ডে ভার ভান এঙ্গুরি দড়ি ওই দুয়ান জিয়ানত মধ্যে সলকিন্নি লিয়া না তাবার গিয়ে যাইরে বস্তা সদর তুজাল্লাহ তো আর চলল গেলেন এখন বস্তা হন্নত দিয়ে দে হদিবে দিয়ে হদাচ্ছে হ্যাঁ হয়ে যাইরে ফিয়ারাইবে সারি দিয়ে সদর হদ এনকে ফল মানে মেজি বের ফল হয় যায় তার লাই না কিরো মালয়েশিয়া তুই কি দিয়ে দে না হতে ফিয়ারা তার তো অনেক ফিয়ারা দা
অত জেডিএস জিনিস এটা দিয়ে দিই জেডিএস জিনিস এটা মানি অত আর তোমার তো চল্লি গিয়ে দেয় চল্লির মধ্যে ফিয়ে আইবে ফাই দিয়ে তা লাইবে এটা লইছি দে আবার কি আইবে খেলে টানা করে সব মুসলমান হারা হয় মৌলানা শিবিলি রহমতুল্লাহ আলাই বয়ান ফরমান ও সদস্য এই ফিয়ার আইবের জোরতা হনোর সম্ভাবনা আছে ইবে যদি মা ওই ইবের সন্তান তাহনের সম্ভাবনা আছে ইবে যদি সন্তান হয় ইবের মা তাহনের সম্ভাবনা আছে ইবে যদি স্ত্রী ওই স্বামী তাহনের সম্ভাবনা আছে ইবে যদি স্বামী ওই স্ত্রী তাহনের সম্ভাবনা আছে এখন আর হুয়ারে সৈলত গরি ইবে যদি দূরে স্থানত জাগই দিয়ে ফুরা জিন্দেগিবর বেচারা কষ্ট পাইব একজন মুসলমান হই আর মাধ্যমজ্ঞ ফিয়ারায় কষ্ট পাইব এই জিনিস আমি বরদাস্ত করব না সুবহানাল্লাহ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জুবান এখনিকে কষ্ট না ভাই যার হাতে এখনিকে কষ্ট না ভাই ইয়ানোর ব্যক্তি হই দে হতায় খনিকের কষ্ট না দে হাজে খনিকের কষ্ট না দে এটা জিব্বের কথা আগে হইয়ে আতর কথা ফর হইয়ে কিয়া অথচ জিব্বে ইয়েন মান আতিয়ান এসত্তানবী জিব্বে তো শুনো আত্ম ডর কিন্তু আতর হতাহত দুজুরে ফরে জিব্বের হতাহত দে আগে কিয়া মুহাদ্দিসিনে কেরামলিয়ানোর বাক্যের মধ্যে লেহেদ দে হদ জিব্বে জিব্বে মানুষের জিন কষ্ট দে আতে মানুষ হলোর জিন কষ্ট দে বেশ কম আছে আতে জিবে মানুষের আঘাত করে এবার ওষুধ বেন্টিসিন আছে আতে মেরগিয়ার বিষয় গিয়ে তো 20 ডলি দিয়ে আতে চুরি লই খুব মারি গিয়ে হাড়ে গিয়ে সিলাই করে দিয়ে আতে জিন মানুষের কষ্ট দে ইনর চিকিৎসা ইনর বেন্টিস আছে কিন্তু জিব্বে মানুষের অন্তরের মধ্যে জিবা আঘাত করে ইবার কোনো বাদ দিবে ডিস এতাল্লাহ আল্লাহর পয়গম্বরে লিসানিহি জিব্বের কথা আগে হইয়ে আতর কথা ফর হই 2 নম্বর কারণ মুহাদ্দিসিনে কেরাম বলে হেদ জিব্বের কথা আগে আতর কথা ফরে কা হইয়ে অদা আতে আঘাত করি বললে যারে আঘাত করি দিবে উপস্থিত তা পরে আয় একটু তাই শান্ত সোয়ার মারতে গিয়ে আয় আতে যদি আঘাত করতে চাই যারে আঘাত করি কেউ কিবা সামনে তা পরে কিন্তু জিব্বে যদি এর খনিকের কষ্ট দিতে চাইলে মুখে হতা দি এবার সামনে তা করিব না সামনে তা নমরে জেড়ে তাইবে তো জিব্বে কষ্ট দিলে তেরে এতাল্লাই আল্লাহর পয়গম্বরে জিব্বের কথা আগে হই আতর কথা ফর হই 3 নম্বর কারণ জিব্বের কথা আগে কা হই আতর কথা পরে কা হই সদা আতে কষ্ট দি বললে মানুষ হিবে জীবিত হওয়া পরে আতে আঘাত করি বললে মানুষ হিবে জীবিত হওয়া পরে কিন্তু জিব্বে আঘাত করি বললে জীবিত মৃতই নজাই গাল খুলিলে জুবান খুলিলে ইন অরারাই হওয়ার তাহে এতাল্লাই রসুল ফরমাত দে জিব্বে ইয়ার কন্ট্রোল করো যারা দুইয়েন জিনিসের জামানত দুইয়েন জিনিসের জামিন বনিতে পারিবে গ্যারান্টি দিতে পারিবে আরে আমি নবী ঘোষণা দিলাম এই উম্মতুল্লাহ আই জান্নাতের গ্যারান্টি দিই আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত যারা নিজের জুবানরে কন্ট্রোল করিতে পারিবে লজ্জাস্থানরে কন্ট্রোল করিতে পারিবে এই দুইয়েন জিনিসের গ্যারান্টি দুইয়েন জিনিসের জামানত যারা নাকি আইন নবীরে দিতে পারিবে আজমাল্লাহুল জান্নাহ আমি নবী ওই উম্মতুল্লাহ বলি নিজে জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ হারকে বাসদ আহলে ইমা আয় আজিজ পাকে দারদ চার চিজ আজ চার চিজ
আজা হাসাদা আউয়াল তু দিলেরা পাকদার খেশেতনরা বাদাজা মোমেন সুমার পাকদারান কিলব আজ দিবত জুবা তাকে ইমানত নয়ফতদ দরজিয়া পাকে গরদারি আমলরা আজরিয়া শমঈ ইমানে তুরা বাশদ জিয়া চোষ কমরা পাকদারি আজহারাম মর্দে ইমানদার বাসি ওয়াসসালাম। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি নিজের যদি প্রকৃত ইমানদার বানাইতে চাইলে জুবানরে মিশা হাতত গীবততুন পাকরাহ এই জিব্বাইয়ান দি যত গুনাহ করে এক নম্বর গুনাহ ইদে মিশা হতার গুনাহ। ও ভাইয়ল খবরদার, রাজনৈতিক প্রচারণা করিবে, মিছিল মিটিং করিবে, বক্তব্য দিবে, মিশা হতা নহইবে। সমাজত হোক, গ্রামত হোক, শহরত হোক, দেশত হোক, বিদেশত হোক, যেই দল করিবে গর মিশা হতা হইরে কবিরা গুনার বাগিদার নহইবে। যেদুর ফারো যেদুর জানো এদুর হইবে, নহলে সুপ্তাইবে। মিশা হতা খন মানি অনর আমল নামাত মধ্যে কবিরা গুনার সংখ্যা বাড়ি জন নাউজুবিল্লাহ। মিশা হতার তো নিজের জুবানের হেফাজত করে। জুবানের যত গুণ আছে জঘন্যতম গুণ হইতে মিশা হতার গুণা। আর আছে মিশা হতাইয়েন গুণা দিয়ে না জানি হদি না খনডল্য কৌশল হদ মিশা হতা নাম দিতে কৌশল গড়তে মুনাফিকি নাম দিতে কৌশল হটে যাবে শুয়োরের গুস্ত রসলের গুস্ত হদ দেবে গরিবে। জুবানরে কন্ট্রোল করো, জিব্বারে কন্ট্রোল করো। এডে যাতা হইরে গেলে গই দুনিয়াত পারবে গেলে গই, কিন্তু প্রত্যেকটা মিশা হতার বিয়া ভাড়া আল্লাহর সামনে জবাবদিহিতা করা পড়িব। মিশা হতার তো নিজের জুবানের হেফাজত করো। আল্লাহর পয়গম্বর ৬৩ বছর জিন্দেগিত এক শব্দ মিশা হতা না হয়। সুবহানাল্লাহ। ৬৩ বছর জিন্দেগিত এক শব্দ মিশা হতা না হয়। আর এতলা মক্কার কাফের হলে আর নবীরে ইংসাই করি দুশ্মনী করি জাদুঘর দেখিয়ে দে, কবি হই দে, নবী ন মানে কবি মেনিয়ে দে নহয় অত হই দে ইবে হতে জাদুঘর অথবা সাহিত্যিক কবি এন হই, কিন্তু হনক কাফের পর্যন্ত আর নবীরে মিথ্যাবাদী ন হয়, বরং সমস্ত কাফের বেগুনা আর নবীরে আল আমিন সত্যবাদী হই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর পুরা জিন্দেগির মধ্যে এক শব্দ মিশা হতা না হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগিত মিশা হতা না হয়। কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্ত্বেও আবু বকর সিদ্দিক মিশা হতা না হয়। কেমন কঠিন পরিস্থিতি! হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিকের লইরে জারগই যাইতে যাইতে হদ্দুর জনের পরে একজন কাফের তলোয়ার লইরা আইছে। ইবাই আবু বকরের চিনে আর নবীরে ন চিনে, আর নবীরে যাইতে ন চিনে। আবু বকর তুন আইরে ফুসাল্লার আবু বকর মান হাজার রজুল, এই ব্যক্তিকে তোমার সামনে আছে যে মানুষ ইবা খন। আবু বকর বাজি গিয়ে যদি হইবা আর নবী কাফেরে আক্রমণ করি নবীরে হামলা করিব, সত্য হতা হইলে নবীর ওর আক্রমণর মিশা হত হইন্য পারের এমন এক কঠিন পরিস্থিতি সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজরে কিভাবে মিশা হতাতুন বাঁচাইয়ে চেষ্টা করলে উপায় হয়, চেষ্টা করলে আল্লাহ সফলতা দান করে। অবন্দা তোমার হামইদে চেষ্টা করন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই দেন। আমি আল্লাহর হাম্মন তরিকে সাইমি আরম্ভ যা লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। অবন্দা তোমার শেষ হইব, আমি আল্লাহর সাহায্য আনতে শুরু হইব। ইয়া তা চেষ্টা অর্জন করি তা
যদি হই দিবে আর নবী তুই যদি তুয়াদ্দা আর নবীর মারি বললাই তুই কুম মারি দিব আর যদি হই আই নসিনি মিশা হতার তুই নবীর জান বাঁচাই বললাই ইয়ত মিশা হতা হন জায়েজ তাহিল বৈধতা তাহিল জান বাঁচাবর দে ইল্লেকেন কঠিন পরিস্থিতি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলগতভাবে উত্তর দিয়ে জবাব দিয়ে যাতে মিশা হতো নয় কাফের গো বুঝফাই যাগই কি হর আদাহাদা রাজুলুন ইয়াহদিনিস সাবিল ও কাফের ইবইদে এমন একজন ব্যক্তি জিবা আমি আবু বকরের রাস্তা দেখাই আবু বকর কি জবাব দিয়ে দে কাফের কে ফুসাল দিবে খন তুই আর নবী এন হই অথবা নসিনি হনা দিবে জবাব দিবে হত দিবে এন অক্ক মানুষ জিবে আর রাস্তা দেখাই কাফের কে মনে করি কি রাস্তা মানে দুনিয়ার রাস্তা নসিনি তিন হাত দেবো দেরি কিন্তু আবু বকর সিদ্দিকে হদ দে ইবা আর রাস্তা দেখাই মানে দুনিয়ার রাস্তা দেখাই দে নয় ইবা আর জান্নাতের রাস্তা দেখাই দে সুবহানাল্লাহ হজ জুরি সাহাবীদের ভেটিয়ে দিন আর কার নিছেলাম ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক ফকিহুল হিন্দ ইমাম রব্বানি আবু হানিফা সানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ আলেম যুগশ্রেষ্ঠ ফকি যারার তত্ত্বাবধানে ব্রিটিশ খেদাও আন্দোলন হইয়ে ও স্বাধীনতাকামী মানুষ স্বাধীনতার ইতিহাস তো না জানন আসল ইতিহাস ছাপা দি ফেলাইয়ে আসল ইতিহাস লুকাই ফেলাইয়ে বিকৃত করে ফেলাইয়ে ভারতবর্ষ সর্বপ্রথম ব্রিটিশ খেদাও আন্দোলনের ডাক দিয়ে দে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি তার তত্ত্বাবধানে এই ব্রিটিশ এবং ইংরেজে 200 বছর ইংরেজ এই ভারতবর্ষে শাসন করিয়ে শোষণের শাসন জুলুমের শাসন এই ব্রিটিশ খেদাও আন্দোলনের মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরাম টপ লেভেলের ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়ে তাদের মধ্যে অন্যতম ইমামে রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি একজন দরবেশ পুলিশে গ্রেফতার করে লগিয়ে সালান দিয়ে আদালত হাজির করে উকিলে জেরা করে মামলাই তো অস্ত্র মামলা তখন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উকিলে ফুসাল্লর হযরত কিয়া आपके पास হাতিয়ার है আপনার কাছে কি অস্ত্র আছে হ্যাঁ রশিদ আহমদ গঙ্গুহি কি হইব যদি নেই বলি হয় মিছা হাত আর কি লাই 200 বছরের ইংরেজ ইতারার বিরুদ্ধে জিহাদ করতে ভাঙা সুরা দেখাই বললাই দুঃখ না লাইব তুন আছে তো মানে আছে হইলে মামলার নেই হইলে মিছা হাতার এই পরিস্থিতির যদি আই ফেললে কি হইও অস্ত্র কি আর কি দিবা না দে কি রে হয় অস্ত্র মানে কি জানিলেও না জানে মানে কিন্তু মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি তখন চিন্তা করিল এখন আই যদি অস্ত্র আছে দিয়ে স্বীকার করে ফেলে মামলা হয়ে যাব নেই বলি হইলে মিছা হাত হইব রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি জেফতুন উগত তসবিহ সারা বাইর গিয়ে রহদ ও উকিল সাহেব আর আসল অস্ত্র দিবে তুই অস্ত্র যাবে ফুসল লইছিবা আছে না নাই না তুন খানোর কোনো প্রয়োজন নাই তবে আর আসল অস্ত্র দিবে এন খানোর পরে জজে হদ অস্ত্র আর দাহ এবার জজের সামনে যেতে তসবিহ সরাইবা লই গিয়ে জজ হদ কিরব জিবে গাছর গুলা হদ উনার অস্ত্র মনে করে ইল্লে ফল গেলে শুনুন এটা আদালতত লই এসিও তাড়াতাড়ি মামলা তুন খারেজ করি এবারে বাইর করি দই এবারে পৌঁছাই দেন সুবহানাল্লাহ ও হালকায়ে ইয়ারাত বরে সংকিত রহেনর
रज़्मे हक बातिल हो तो फौलाद है मुमीन, रज़्मे हक बातिल हो तो फौलाद है मुमीन, अफलाकों से है उसकी हरीफाना कशाकश, खाकी है मगर खाक से आजाद है मुमीन, खाकी है मगर खाक से आजाद है मुमीन, जचते नहीं खन जश को हमाम उसकी नजर में, जिब्रील सराफील का सैयाद है मुमीन, जिब्रील सराफील का सैयाद है मुमीन। যারা প্রকৃত ইমানদার, যারা প্রকৃত নবীর আশিক, যারা প্রকৃত মুসলমান, ইতারা জেলে কঠিন পরিস্থিতিত পড়ুক, ইতারা জমানতে মিশা হতা বাইর নগরে। তাহলে মিশা হতা হতিবে এমন মারাত্মক, মিশা হতা হওয়ার সাথে সাথে বলে জবানতে এনুক দুর্গন্ধ বাইরে দিয়ে, এই দুর্গন্ধর কারণে জবানত মধ্যে আল্লাহ প্রদত্ত जोन फेरेस्ता ताहे मुकुट समस्त फेरेस्ता ব্যাগুন বলে দূরে সরে যায় ওই মিশা হতার দুর্গন্ধর কারণে। এতাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিক চিনিবার লক্ষণ হইতে তিননেন হওয়ান, তিননেন ইযা হাদাসা কাযাবা, হতা হইলে মিশা হতা হয়, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে, ও ইজা তুমি না খানা, আমানত রাখা গেলে খিয়ানত করে। তিনি একখানত একখান গুরুত্বপূর্ণ বিষয়। এক নম্বর, জুবানে মিশা হতা হন মুনাফিকের আলামত। তাহলে জিবে এই যে মাত্র প্রচারণা করে দে, ই হইতে যদি মিশার আশ্রয় লয়, তাহলে ইবে জিন প্রতিশ্রুতিদের ওয়াদাদের ইন একখান রক্ষা করতে পারবে না। তো ওয়াদাদের দিন রক্ষা না করলে এবার হাতত মধ্যে রাষ্ট্রীয় সম্পদের আমানত যথাযথভাবে রক্ষা হইব না। তো তিনি তো মুনাফিকের মেইন লক্ষ্য। এক নম্বর ঈদে মিশা হতা, দুই নম্বর ঈদে ওয়াদা খেলাফি, তিন নম্বর ঈদে আমানতর খিয়ানত। আয় যদি প্রচারণা চলাই দে তৈতে মিশার আশ্রয় লই যায়, তৈলে ওয়াদা করি দে জিন হরিয়া এক করি ব্যাং করি মিন একখানো নহইব। ইন যদি একখানো ন করি দেয়, আল্লাহ প্রদত্ত রাষ্ট্রীয় যেই আমানত আর মাথার উপর আইব, সেই আমানত আর দ্বারাই যথাযথ রক্ষাকরণ সম্ভব নইব। তাহলে এক নম্বরও তাকে জুবানরে কন্ট্রোল করো, মুখিয়ান এনে লাগে দে জিব্বে ইয়ানোর পাওয়ার এত বেশি পাওয়ার দে। অদজ্ঞ মানুষ জিব্বে ইয়ান লারিয়ে যদি একবারে ৬০ বছর ৭০ বছর কলমা নমাজ রোজা হজ যাকাত জিকির তেলাওয়াত দরুদ শরীফ বেগিন করি, কিন্তু এন্তেকালের আগে সগিয়ানে ইবে যদি জিব্বান লারিয়ে রে আল্লাহর অস্তিত্বরে যদি অস্বীকার করে দে, কোরআনের যদি অস্বীকার করে দে, ৭০ বছর ইবাদত করি দিই কেন ঠিকই না। তাহলে ৭০ বছরের ইবাদত নামাজ রোজা হজ যাকাত তেলাওয়াত দরুদ শরীফ বালাহাম ই বেগিন জিব্বে মাত্র ১০ সেকেন্ডে জিব্বান লারিয়ে বেগিন পানি করে দি, বেগিন নষ্ট করে দি। তার বিপরীত ৭০ বছরের একজন কাফের পুরা জীবন আল্লাহর অস্তিত্বের স্বীকার না করে, ৭০ বছর বাদে যদি আতিককে ইবাই বুঝিয়ে যদি আল্লাহর অস্তিত্বের স্বীকার করে, ইখলাসের সহিত ইবাই যদি কলমা পড়ে, জিব্বান লারিয়ে যদি কলমা পড়ে, সময় কতক্ষণ লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাত্র ৮ সেকেন্ড। ৮ সেকেন্ডে জিব্বা লারি ৭০ বছরের কাফেরও যদি ইখলাসের সহিত সত্য দিলে এই কলমাই বে ফরিয়ে দেয়, হয়তো ৭০ বছরের সমস্ত পাপ বেগিন আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লিসানু জিরমুহু সগীর জুরমুহু কবীর, জিব্বাইয়ান গঠনের দিক দিয়ে শুনো
কিন্তু জিব্বাইয়ান অপরাধ করে দে বেশি বড় জানে কি শোন ওকে বেগানা মাইব কোনোদিন অনেক নাম নুনন বাড়ি নজানন কোনো আত্মীয় সম্পর্ক নেই কিন্তু অনর মা বাপে খেঙ্গের কি বা অনল্লা বউ হিসেবে নির্বাচিত করি মলসিয়া সাম্মতি বই রে আয় কবুল করি শুধু এদুর হইতে জিব্বান লারি পুরা জীবনের সাথী গিয়ে দেখো না আগদার বড় কত কি হইয়ে দে হেল্লা জায়গাত মলই গই বলে আগদা পারা তুই বেড়া খাতবা দিও ও তুই অমুকর মাই হওয়া তো টিয়া হামিন তুই রাজি আছো না কবুল করি কিয় না তুই হদ বলো না ওই দিন আরো পরে আগে আগে তুই কবুল করি কিছু ইয়া হ ইতি বলে বারবার হ কি হদ ওকে না ইয়ত কি হওয়া হরিব অত কবিল তু অথবা বাংলা থোয়া হরিব দে আয় কবুল করগি অথবা আরেকটা শুদ্ধ ভাষাত কইলে আমি কবুল করলাম হওয়া হরিব শুনে মান এই যে আমি কবুল করলাম আমি কবুল করছি এহতান জিব্বাই লারিয়ে হই দে এনুক মেয়ে ভুয়ার বিয়ে পারে যে মেয়ে ভুয়ার লাই ওই মানুষই বেল্লাই জামাই বেল্লাই ইয়ার আগে কোনো দেখা নাই সাক্ষাৎ নাই নাম ন জানে গ্রাম ন জানে কিন্তু আমি কবুল করছি এই শব্দ ইবেই ওই মেয়ে ভুয়াই বেড়ে ইবের পুরা জীবনের সাথী বানাই সুবহানাল্লাহ আবার পুরা জীবনের সাথী তো ইয়ে এখন সংসার ঘরের ৬০ বছর সংসার করে গিয়ে বছর ৬০ বছর সংসার করিয়ে রে এবার যদি এই জোবানিয়ান লারিয়ে রে ৩ তালাক দিবিলাই আবার বেগানা হদে বেগানা আসিল দিবে রে জিব্বেলারি কবিল তু হইয়ে রে এগানা বানাইল আবার এগানা হইয়ে রে ৬০ বছর একসাথে তাহি আবার জিব্বেলারিয়ে রে যেতে নাকি এন হইয়াই তালাক দিবিলেই এন হনের সাথে সাথে বা আবার বেগানা গিয়ে তুলে শোন এতাল্লাহ জোবান আর আবরারুল হক খারদুবি রহমতুল্লাহ আলাই হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফাতে হইতে দে ভাই কহিলে তুলো ফের বুলো হতা জিয়তি জল্লিলে হতা নহস আগে হতাই ওজন গর মাফিছে হতা ইয়ে নহন পরবর্তীতে বিপদত তরিবি জল্লিলে হতা নহস ইয়ার বুটাইছে পরিস্থিতি হইকে যখন না জানাস থরহন হই ধরে গরম মধ্যে চলে গজিত মধ্যে সুন্দর করে লাক্সিরা বাঙের সাত দোয়ানত বইরা বেরে কমিটমেন্ট করতে মেঞ্জল লাই হ্যাং করি থরি দেখে ভাই এক সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসা আইরে প্রশ্ন করার মান নাজাত হুজুর আই খন আমল গইলে জাহান্নামত মুক্তি পাইও আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আমলিক আলাইকা লিসানাক ও আমার সাহাবী জাহান্নামত বাইতে চাইলে ৩টা আমল করো গই ১ নম্বর হইতে তোমার জবানের হেফাজত করো জবানের কন্ট্রোল করো জিয়তিয়ত জল্লিলে জাহান হতানো হইবে মিছা হতানো হইবে গীবত শিকায়ত ন করিবে জুবানিয়ান দি মিছা সাক্ষী ন দিবে জুবানিয়ান দিয়ে রে মানুষের দিলত আঘাত দিয়ে দিলে কঠোর হন শব্দ ন হইবে এই জুবানের হেফাজত করো ইয়ান জাহান্নামত বাঁচিবার ১ নম্বর আমল আমলিক আলাইকা লিসানাক আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আমার সাহাবী তোমার জুবানরে তুমি কন্ট্রোল করো ২ নম্বর ইদে ওয়ালিয়া সাকা বাইতুক খনা হামনা তাইলে বাড়িতে হ এই সব দিবে গঙ্গরি বুঝছো রসুলের ১৫০০ বছর আগে হতে অনর্থক বারে ঘুরাফিরা নগরবি জরুরত আছে দোয়ানো যাবার যাইবা জরুরত নেই করত বইটা হ তোরই নাকি বিয়ে হনবি হনবি হাল্লা হনে হনে ফাঁস হবে হনে সেকেন্ড হবে তোরই নাকি বিয়ে তুই জানো নে ১২ তারিখ আইবার আগে আগে নাকি তোমার জানাজা গই তোমার তো খবর আছে না বুটাইবার আগে আগে নাকি তোমার সমস্ত শরীরে তো দিনে ফুকা মাকড় হাফিলাই মারিয়ে হাফিলাই তোমার তো কোনো খবর আছে না তোমার এই নাকি ভাই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার
তুমি যদি জাহান্নামত তুমি বাঁচতে চাইলে নিজের ঘরত অবস্থান করো, বার ঘোরাফেরা বেশ নগরী কেউ খোয়ানো যায়, আরো ফিতনা ফাসাদর যুগ। হ্যাঁ, তুই না সাত রেলিয়ে সাত দনত গিয়ে বড়র বড়র গপ মারে, হ্যাঁ ইটারে ফেলে হ্যাং করি ফরদি দেখা যাচ্ছে না। আল্লাহ ক্ষমতার ফালা বদল ইক্কেত ন করে ইতি জিজ্ঞেস চাই ইক্কেত নয় ইয়া হইতে দেখি খেললে নেলি সসা কর তো তরি নেকি ভাই দে। আল্লাহ দেমাগ দিয়ে বুদ্ধি দিয়ে সুযোগ দিয়ে যদি মনে হলে অজ্ঞ সমর্থন অজ্ঞ যদি বুট দিয়া বললে তোমার তো জীবের দ্বারাই আমানত রক্ষই ব্যবহার লাগে। জীবে আল্লাহ দেওয়া এই নিয়ামত বুঝি শুকর আদায় করিব, জনগণ রাষ্ট্রীয় সম্পদের যথাযথ আমানতদারির সহিত আদায় করিব ভাল লাগে। এবার অজ্ঞ বুদ্ধি আইরে করে তুমি খেতা যাবা এরকম যাবে তোমারই নাকি। সাহাবী রাসূল আল্লাহ নবী তুমি ফুসাল্লাত দে কি হাম করলে জাহান্নামত তুমি মুক্তি পাইও। আল্লাহর পয়গম্বর হদ দে এক নম্বরত জুবানের কন্ট্রোল করো, দুই নম্বরত খনা হাজনতা আইলে অজাতা বাইরে ঘুরা ফিরা নগরিবে গরত বইতে আইলে, তিন নম্বর ওয়াবকি আলা খতি আতিক। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার জাহান্নামত তুন বাইসতে চাইলে তৃতীয় নম্বর আরেকখান হাজ করো, গরত বই বই মোবাইল চিপিলে নইব ক্যাং করিবে নির্জনে বই বই রে বালগনতে পর্যন্ত যত নাফরমানি যত গুনাহ করি গিয়েও ওই গুনাহ ইনের কথা স্মরণ করি করি আল্লাহ দরবারত হান্নাহাটি কর। এই তিনটান আমল যদি গরিবের জ্ঞান দেয়, এক নম্বর নিজের জুবানের কন্ট্রোল করন, দুই নম্বর খন হাজনতা আইলে জরুরত সারা বাড়ির তুন বাইনন, তিন নম্বর কৃতকর্মর উপর লজ্জিত হইরে গুনার উপর লজ্জিত হইরে হান্নাহাটি করন। অবন্দা এই তিনটান আমল যদি গরিবের জ্ঞান দেয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই মানুষই বেরে আল্লাহ জাহান্নামত মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল জুবান অতি শব্দ জুন বাইরের উন শুধুমাত্র দুনিয়াত রেকর্ড হতে নয়, উন বেগুন আল্লাহর হাসুর রেকর্ড হজার গই দুনিয়াত হনো কিয়াই উনর রেকর্ড নগলেও আল্লাহর সামনে বেগুন রেকর্ড হজার। কিয়ামতের ময়দানত মধ্যে প্রত্যেকটা শব্দর হিসাব হইব, আল্লাহর আদালতের মধ্যে প্রতিটা শব্দর জাস্টিফাই করিব। যদি মিছা কথা যদি আরেকজনের উপর মনত আঘাত আইয়ে দে, দিলত কষ্ট আইয়ে দে, এল্লাখন শব্দ যদি আর জুবানদি বাড়িয়ে দেয়, আরেকজনের বদনাম যদি আর জুবানদি বাড়িয়ে দেয়, আরেকজনে অপরাধ কেন ন করে আয় ক্যাং করি বিউয়ার বাড়াই বললাই, আয় ক্যাং করি কমেন্ট বক্স ফুরে ফেলে বললাই, লাইক ফুরে ফেলে বললাই, ফেসবুকত অনলাইনত মধ্যে প্রচার করে দিলাম অমুকে এন করি হই। প্রত্যেকটা বিষয়ে আল্লাহর আদালতত কাঠগড়ার দালগর দাঁড়াই রে আল্লাহর সামনে জবাবদিহিতা করা ভরিব। এতাল্লাহ খবরদার এই প্রত্যেকটা মানুষ আল্লাহ উচিত জিয়তিয়ত জেল্লাইলে কথা নহইবা, জবানতি মিছা কথা নহইবা, গীবত নকরিবা, শাকায়ত নকরিবা, মানুষের দুশ্চর্চা নকরিবা, একে অপরের বিরুদ্ধে এমন অপবাদ নদিবা যেই অপবাদের কারণে মানুষের ইজ্জত সম্মান নষ্ট হয়। এল্লা কথা এল্লা হাজি নতুন নিজের বিরত রাখিবা। আল্লাহ বেগুনের তৌফিক দান করক বড় করে আমিন। বিশেষ করে এই ফিতনা ফসাদের যুগত জুবানের কন্ট্রোল করো, জুবানের কন্ট্রোল করো। এই জুবানের কারণে মাঝে মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বেইয়ান বলে এন করে ঠানি ধরি বার করিয়ে রে দাঁতে খমরা দিত। সাহাবাই কেরাম বলে হয়তো কিরও অনাঙ্গ হইতে লাগবে হতে জিব্বেইয়ান চালায় শুনি মানুষ অধিকাংশ মানুষের জাহান্নামত দিব দে এই জিব্বেইয়ানিয়া 100 টাকা 100 টাকা রেখে জিব্বেইয়ান এমন জিনিস। এই জিব্বেইয়ানোর মজাল্লায় পুরা দুনিয়ায় ধ্বংস হয়ে যার কিন্তু না মানে মজা মজাই বুঝো তো দূর জিব্বে যে দূরের দূর ফেডের ভিতর ঢুকি লই তিতে যাইলে মিড হইলে এই একা করে জিব্বে ইয়ার মজা হাবা বললাই শুধু নজার গুছো নজার
বাইয়ের হক নসার বইনের হক নসার ই বেগিন করে দে ওই জিব্বানের মজা বাঁচাই বললাম তাহলে জবানের কন্ট্রোল করো মিশা হাতা নহইম মিশা হাতা নহুন্যম গিবত নগরিয়ম গিবত নহুন্যম ও ভাই ই যদি অনেক চেষ্টা করলে অবশ্যই সম্ভব অনসাম যদি খনিকে গিবত করে আর পটিয়ার বোয়াল হিসাবে হুজুর রহমতুল্লাহ একটা মামুল আছিল দে হুজুর হনদিন গিবত নগত্যিও আবার হুজুর সাম্য হনিকে গিবত করি না হইতো হনিকে যদি হুজুর সামনে গিবত করে হুজুরে কি হইতো হুজুরে হইতো তো ও শতানের শাস্তা ফিরুল্লাহ করো এরপরেও যদি গিবত করে দিবে গিবত বন্ধ না করে হুজুরে হইতো তো ও তো তুই উঠি যাও কই নইলে আমি উঠি যাবি চাই একদিন গরম চাও না 2 দিন আমল গরম চাই 3 দিন এক সপ্তাহ আমল করি চাও চাই তারপরে দেবেন আস্তে আস্তে এলে হন গিবত শেখাইয়া তার জনের কথা ই লইরে অনার সামনে হন দিন হন মানুষ নয় অতটাইতে হন হতা নও না তা হতা নও না মানে গিবত নভুলে দে ইমাম বুখারী জিবে বুখারী শরীফ লিখকে ইবে নিজে হতে আই যেই তারিখতুন রাসূলের হাদিসত ফাইদে গিবতিয়ান হারাম এই তারিখতুন আই আজ পর্যন্ত হনিকের এক শব্দ গিবত নও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পুরো জিন্দেগি হনিকের গিবত নও তা আর তো বই বইয়ের সাত দোয়ানত বাড়িয়ে করে এমন কি এবং মসজিদের ভিতর শুন এই সময় হাঁটাই বললা গিবত করা করে না সময় হাঁটাই বললা দরুদ শরীফ করো এন ওয়াজ তাই দিনে দরুদ শরীফ দেখবো খালি টাইমত নই তোমার ওয়াজ করতে এমনিতে 1 ঘন্টা ওয়াজ লাগিব এলাকার মানুষের 1 ঘন্টা ওয়াজের প্রয়োজন আছে এটা তুই 45 মিনিট চলাতো নিয়ে আমার দেড় 15 মিনিট ওয়াজ করে গেলা কিন্তু দরুদ শরীফ মারিও বালা হাতারি তো দরুদ শরীফ তুই গাড়িত বইবে হরি না পারলি না এটা মানুষও নিশ্চিত জরুরি কথা উনি বললাই ইতার 1 ঘন্টার ওয়াজ 45 মিনিট দরুদ শরীফ গেলে মারি দিতে দরুদ শরীফ ব্যক্তিগত আমল ফরা বললে তুই গা গায় ভরো মানুষের হো ফেলেবে ও সকালে এতবার বিকালে এতবার এভাবে করে দরুদ শরীফ ইয়া না হর হইবেন না ইয়া খতন তুই ঘরের খতন ইতারা হরের আর ফটি রাইসুজুর রহমতুল্লাহ আলাইহি মেসাল দিয়ে দে হদব সব মানুষ হদম বলে জায়গাত বাড়িতে 3 জন ইতারা দুনমাস করতে মনে হয় ইতারা হতে 3 জনে মিলে 2 হাত করি ক্যাঙ্গুরি একজন হত নাই তিয়াত আছে আয় কেসুরা কার হাত ধরি আর জন হত আর বয়সের কারণে এনো যুগি গই আয় রুকু করি আর জন হত আর কেইলত ব্যথা যায় উঠে পারে না সৌদা করি 3 জনে মিলিয়ে রে 2 হাত মজা না তো দরুদ শরীফ পড়লে পরিপূর্ণ না করিবে না ইয়া ফরকিতে সালাতুনিয়া আর জন হত রাসূলুল্লাহ আবার হইতে আলাইকুম দরুদ শরীফ ফট আই মানা না করি ঠেসেরাই দো নয় অনেক কেন হাম করলে কমপ্লিট না করিবে না আরে এটা এরকে করা হইতো তুই এত বড় আশিক বলি হর 1.5 ঘন্টা গাড়ি চুরি ইয়তে গাড়িত বইবে দরুদ শরীফ পড়ি না করো এটা আইরে দরুদ শরীফ পুরো জিন্দেগি একবার ফরন ফরজ প্রথমবার নবীর নাম শুনিলে ফরন নান ওয়াজিব নামাজত ফরন সুন্নত মুআক্কাদা এর ফরদি ফরন নানই দে নফল এই আহকাম ইনে না হইবে এটাকে 1 ঘন্টার ওয়াজত 45 মিনিট দরুদ মারিয়ে মানুষের হক নষ্ট করলে আর বেগিন বুঝি আর না বুঝি কিরে এবার একদিন ওয়াজ করে বলে 1 ঘন্টার মধ্যে সঙ্গীত গাইয়ে 15 মিনিট আর 15 মিনিট হইতে শুধু 1000 দরুদ শরীফ পড়ি তো দরুদ শরীফ ক্যাং করে ভরিব খন্না ভরিব এই সমস্ত বিধি বিধান ইন আর হইবার সময় হঠাৎ হইব ইও তাইরে না ধরে ও বাজার যাইরে ধরে দে সুইয়া না কই আতাল্লাই সময় হারাইতে মনে হইলে সময় যদি এর নতুন অতিবাহিত করা পরে গুনার হাম করি এর সময় না হাঁটাবেন সময় হাঁটাবেন দে বই বই দরুদ শরীফ করো জিকির করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এন গুরি গুরি এই অবসর টাইম জেন আছে ইয়ান হাঁটো দেবেন ইনশাআল্লাহুল আজিজ চোখ হাঁটানোর সাথে সাথে একবার সুবহানাল্লাহর প্রতিদান অনুযাতে দেবেন আফসোস করিবেন দে হাইরে বই বই রে সাত দোয়ান বুড়োর গম্মার গেলাম দে ই নামার ইরে আয় একখান দিয়ে বই বই দরুদ শরীফ পড়তাম একবার সুবহানাল্লাহ পড়তাম এটা তো আজ আর ফার্মেশন আরো বেশ হতো এটা আফসোস করা নিয়ে আল্লাহ ব্যাগুন জুবানের কন্ট্রোল করিবে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।